আমার জীবনের সেরা আনএক্সপেক্টেড হ্যাপি মুভমেন্টের মধ্যে সবথেকে বিশেষ মুহূর্ত এটাই ছিল। নাথুলা পাসের এই জার্নিতে যে আমরা এরকমভাবে স্নোফল পেয়ে যাব, সত্যি আমাদের কল্পনার একদম বাইরে ছিল। স্ট্যান্ডে আর এখানে কিন্তু প্রচুর গাড়ি রয়েছে। তোমরা যারা আগে থেকে বুকিং করে আসছো না, তোমরা কিন্তু এখান থেকে বুকিং করতে পারো। সকাল 7টার মধ্যে আসতে হবে, তাহলে কিন্তু এখান থেকে বুকিং করতে পারো আমাদের মতো। এখন ছেড়ে দিয়েছে, এই হচ্ছে বাগদা স্ট্যান্ড, যেখানে প্রচুর প্রচুর গাড়ি শেয়ার করলাম। ওখান থেকে আমরা বেরিয়ে গেছি। আর শুধু কিন্তু সকালে এসে 7টার মধ্যেই গাড়ি বুকিং করে গেছে। পুরো টোটাল খরচ পড়ছে আমাদের 5,000 টাকা। আর গেট পাসের জন্য আর পার্কিংয়ের জন্য এক্সট্রা করে 80 টাকা আর 30 টাকা 60 টাকা সামথিং কিছু লাগছে, মানে 150 টাকা। তো এই হচ্ছে টোটাল প্যাকেজ। অক্সিজেন কিভাবে লাগে? টোটাল প্যাকেজ আমরা এখান থেকে অক্সিজেন নিয়ে নিয়েছি, যেটার দাম চেয়েছিল 600 টাকা, আমরা বার্গেন করে 400 টাকা দিয়ে নিয়েছি। আর এখন বেরিয়ে গেছি, এখন বাজে প্রায় 9:20 মতো। তো 3 ঘন্টা জার্নি চলছে আজকে। কিন্তু আমাদের এই গাড়িটা 3 ঘন্টা না, সরি, বিকাল 4টে অবধি এই গাড়িটা করা হলো বুলেরোর উপরে। যাই হোক, এখন অবধি আপাতত সবকিছু ঠিকই আছে। আমরা যে গাড়ি বুকিং করেছিলাম বাজরা স্ট্যান্ড থেকে, তার টাইম ছিল কিন্তু বিকাল 4টে অবধি। মানে বিকাল 4টে অবধি কিন্তু তোমাকে সময় ওরা দেবে, তাই হাতে কিন্তু খুব কম সময় থাকে প্রত্যেকটা জায়গায় সময় দেওয়ার মতো। আমার মনে হচ্ছিল আমি একটু একটু করে এগিয়ে চলছি আমার স্বপ্নের জায়গাতে। এত অপরূপ দৃশ্য সত্যি আমি আগে কখনোই দেখিনি। দাঁড়িয়েছি নাথুলা যাওয়ার আগে একটা পয়েন্টে, কেন কি এখান থেকে আর সামনে কিন্তু কোনো খাওয়ার জায়গা নেই। মানে কি চা ম্যাগি বা মানে হালকা কিছু করার জন্য দাঁড়িয়েছি। অনেকটা রাস্তা জার্নি করে এসেছি, শীতের অবস্থা খুবই খারাপ। যাই হোক, আমি কিন্তু সামনে বরফ অলরেডি দেখতে পেয়ে গেছি দূর থেকেই। ওই যে সাদা যে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু সব বরফ সামনে। আর এখান থেকে এখন চা আর কফি খাওয়ার জন্য দাঁড়িয়েছি। তো সামনে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও। চা কফি খাওয়া। লাস্ট টিফিন সেরে আমরা বেরিয়ে পড়লাম একদম নেক্সট ডেস্টিনেশনের দিকে। অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এবারের প্রথমবার এরকম দৃশ্য দেখা সামনে থেকে, তাই আমরা কিন্তু অনেকটা এক্সাইটেড ছিলাম। তার সঙ্গে এই অপরূপ দৃশ্য সত্যি চোখে লেগে থাকার মতো ছিল। আমরা যেন যতটা উপরে উঠছি ততটাই যেন স্বর্গের কাছাকাছি যাচ্ছি। তোমাদের কি মনে হচ্ছে দেখে একটু কমেন্ট করে অবশ্যই জানাচ্ছি। নাথুলাতে তবে এখান থেকে কিন্তু আগে থেকেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। এবার এখানে উপরে ওঠা যায় কিছুটা, তবে অনেকটা টাইম লাগে, কেন কি এখানে লাইন পড়ে, গাড়ি নামাবে ওঠাবে। ওই জন্য আমরা টাইম নিয়েছি, বাট এতটা হেঁটে গেলে হয়তো ওপরে গিয়েই কষ্ট হয়ে যাবে। ওই জন্য গাড়িটাকে আগে যেতে বললাম, আস্তে আস্তে যাচ্ছে। আর এখানে সব লাইন দিয়ে পার্কিং করা, চারিদিকে কিন্তু সুন্দর বরফ দেখা যাচ্ছে। থেকে এখন হেঁটে যেতে হবে, কারণ মানে যাওয়ার কোনো সুযোগ নেই। তো এখান থেকেই সব হেঁটে হেঁটে অনেকটা উঁচুতে যেতে হবে। তো কষ্ট হবে, বাট কষ্ট সামনেটা গেলে প্রচণ্ড হাওয়া দিচ্ছে আর ভালোই ঠান্ডা লাগছে। কিন্তু আমার জ্যাকেটটা বেশি মোটা না। আর এই এতটা দূরে হেঁটে যেতে হবে এখনো, এতটা আগে থেকেই নামিয়ে দিয়েছে। যদিও এখনো অবধি শরীর সবার ঠিকঠাকই রয়েছে, কোনো প্রবলেম হচ্ছে না। তবে বেস্ট পার্ট হচ্ছে আমার এই সৌন্দর্য দেখে সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। উপরে যাওয়া যাক, হেঁটে যদি কষ্ট হয়ে যায় সেটা ব্যাপারটা আলাদা। তবে এখনও কি আমরা ঠিক আছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে, জ্যাকেটটা না পাতলা জ্যাকেট। আর যত সামনে যাচ্ছি হাওয়াটা যেন বাড়ছে। তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই, অসম্ভব উঠলে কিন্তু এখানে পড়ছে চায়না বর্ডার। আর এখান দিয়ে ওঠা যায়, তাই ভাবছি এখান থেকে উঠে যাবো, তাহলে এতটা না সিঁড়ি দিয়ে ঘুরতে হবে না। একটু রিস্কি, কষ্ট হবে, বাট দেখা যায় এখন উঠবে। যাই বাস থেকে উঠি। হ্যাঁ, ওই যে লাইন, ওই যে উঠে যাচ্ছে। চল চল চল। আমরা চুজ করেছি অ্যাডভেঞ্চারাস রাস্তা, সেটা কিন্তু এখান থেকে ওই ওপরে উঠবো। জানি না কতটা কি উঠতে পারবো, প্রচন্ড রাস্তার অবস্থা খারাপ। দেখো এখান থেকে সিঁড়িটা ঘুরতে হতো। Wow, so nice.
দেখা যাক কতটা উঠতে পারি। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এবার মনে হচ্ছে স্কার্ফটার মাথায় জড়াতেই হবে, স্টাইল মেরে লাভ নেই। পুরো পুরো এসে বসে পড়েছে আমার বাবু, পুরো কষ্ট হয়ে গেছে এখানে বসেই রেস্ট নিচ্ছে। আমরা ওই দূর থেকে এসে কষ্ট হয়ে গেছে, আর এখন একটু রোদ দেখা যাচ্ছে। এই যে এখানে এসে রেস্ট নিচ্ছি, আর এই পেছনটাই হয়েছে, এদিকেও আবার অক্সিজেন নিয়ে দেখছে কষ্টটা কমে নাকি। হালকা কষ্ট হচ্ছে, আর আমি একদম পাতলা জ্যাকেট পরে এসেছি, হাতটা পুরো বড় হয়ে আছে। যা কিছু আনো না তোমরা হ্যান্ড গ্লাভসটা ইউজ করো। না না, আমি বলবো এসো অবশ্যই, এত সুন্দর নাজারা দেখতে গেলে তো কষ্ট করতেই হবে, কিন্তু হ্যান্ড গ্লাভস মাস্ট। জ্যাকেট মানে পরো না পরো, এই জ্যাকেটে চলে যাবে, শুধুমাত্র হ্যান্ড গ্লাভসটা দরকার। হ্যান্ড গ্লাভস ছাড়া চলো না। আমার তো মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, হাতটা না একদম ওটার জন্য কষ্ট হচ্ছে। যাই হোক, আমি নিচ্ছি সব। আরে শ্বাসটা ছেড়ে টানার সময় অক্সিজেনটা দিতে আর দরকার নেই। অক্সিজেন সব ওই কাঁচের গুলো অক্সিজেন কতদিন পরে বড় পাতা দিলে? উপরে উপরে। যাই হোক, এখানে গাইজ আমাদের সাথে বাচ্চা জেগে উঠেছে। অনেকটা কোথায়, অনেকটা এক ধরে চলে যাবে। এর মতো কিছু পাবলিকের জন্য এই জায়গাটা নষ্ট হয়েছে। এখানে এত সুন্দর জায়গাতে এসে এখানে বাথরুম করছে। এই স্বর্গের মতো দৃশ্য উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আসলে এখানে সময়ের মূল্য অনেকটাই বেশি, যতটা পারো প্রাণ খুলে উপভোগ করে নাও। আমরাও কিন্তু সেই তেমনটাই করতে চেয়েছিলাম, তবে আরও কিছুক্ষণ সময় ওখানে পেলে আরও সত্যি মনটা ভরে যেত। আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল একটা মন্দির, তবে ওই মন্দিরে ঘোরার আমাদের সুযোগই হয়নি, কেন কি এতটা গাড়ির চাপ ছিল। ভেবেছিলাম থাক, বাইরে থেকেই মন্দিরটা দর্শন করে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আমরা চেয়েছিলাম স্পেসিফিক কোনো গন্তব্যে না যেয়ে এই রাস্তার সৌন্দর্যটাই উপভোগ করার, তাই সেই রকমভাবেই আমরা বেরিয়ে পড়েছিলাম অজানা আর একটা রাস্তাতে। আর তার সঙ্গেই দেখো কত সুন্দর লাগছে না। একটা নতুন জায়গার সন্ধান, যেটা হচ্ছে বাবা মন্দির, আমি এক্সাক্ট নাম ভুলে গেছি। এখান থেকে মন্দিরে যাওয়ার পথে পরে কিন্তু এখানে সুন্দর এই ঘোড়া রয়েছে। আমরা এখানে স্টে করলাম, ওনার মন্দিরের ভেতরটা যাইনি, ব্যাক করে চলে এসেছি। এখানে খুব সুন্দর গোটা ছবি ভিডিও আসবে, জায়গাটা খুব সুন্দর। একটা স্পটে দাঁড়িয়েছিলাম বেশ কিছুক্ষণ, ওখানে কিছু ফটো ভিডিও করে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের দিকে। গন্তব্য ছিল এবার সাঙ্গু লেক, আর সেখানে পৌঁছাতে পৌঁছাতেই দেখলাম বড় বৃষ্টি শুরু হয়ে গেছে। সত্যি বলতে এই বৃষ্টিটা আমাদের আনএক্সপেক্টেড ছিল। ফার্স্ট স্টপিজ যেটা হচ্ছে সাঙ্গু লেক, আর এখানে জাস্ট একটু আগেই বরফ বৃষ্টি হলো, বরফ পড়লো। এখন তো বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বরফ পড়ছিল। ভীষণ সুন্দর ওয়েদার, বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা, ভালো লাগছে। সাঙ্গু লেকের ভিউ আমি ব্যাক সাইড থেকে তুলছি, অসম্ভব সুন্দর। আমরা এখানে ব্যাক করার সময় অর্ডার করেছিলাম 4টে চিকেন স্যুপ, ভালো খেতে, আর ম্যাগি অর্ডার করেছি, মোমো নেই। এটাই আমাদের দুপুরের লাঞ্চ। ফল পেয়ে গেলাম আমরা, যেটা ভাবতেও পারিনি, মানে এটা অবিশ্বাস্য, আর কি দারুণ লাগছে দেখতে। তবে এখন কিন্তু ভয় লাগছে, কেন আমাদের অনেকটা পথ যেতে হবে। আর আমরা এখান থেকে খাবার খেয়েছিলাম, সেখানেই খাবার খেতে খেতে দেখলাম যে স্নোফল শুরু হয়ে গেছে। রাস্তা কিন্তু পুরো ক্লিয়ার ছিল, রাস্তার অবস্থা এখন দেখো, দেখতে তো অসম্ভব সুন্দর লাগছে। আমরা পুরো দৌড়ে দৌড়ে চলে আসলাম, কেন এখান থেকে না স্নোফল হলে রাস্তা পুরো ব্লক হয়ে যায়, তখন কিন্তু যেতে খুব সমস্যা। মানে এটা জাস্ট অবিশ্বাস্য হয়ে গেল ব্যাপারটা।
simple like this. এটা একদম এক্সপেকটেশনের বাইরে, যেটা আমরা এখন দেখতে পাচ্ছি। নাথুলা জার্নির এই লাস্ট পার্টটা আমাদের একদমই আনএক্সপেক্টেড ছিল। আমি ভাবতেই পারিনি যে আমি এই দৃশ্য কখনো দেখব। ঘোরাটা কমপ্লিট হয়ে গেছে অনেকটাই আগে, এখন বাজে 5:45। আমরা এখন লাঞ্চ করতে এসেছি। দুপুরে তো দুপুরে কোনো কিছুই খাওয়া হয়নি, তো এসছি হচ্ছে এই সাইডে রয়েছে এমজি মার্ট, আর এটা হচ্ছে কলকাতা রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্ট। আর তো জানি না কেমন কি খাবার দাবার হবে, আমরা গুগলে সার্চ করেছিলাম, তো সেখান থেকে থ্রুতেই এসছি। তো এই হচ্ছে মেনু কার্ড। আর লোডশেডিং হয়েছে, কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে। তো এখন লাঞ্চ করে হয়তো আমরা রুমে যাব। আজকে কোথাও বেরোনো হবে না, কালকে প্ল্যানিং রয়েছে পেলিংয়ে। এবার দেখা যাক কোথায় কি যাওয়া যায়। খুবই অবস্থা, ভিউর ব্যাপার নেই, অন্ধকার তো সব জায়গাতেই। আচ্ছা চল, খাওয়া দাওয়ার কেমন হয় আমরা খেয়ে তোমাদেরকে রিভিউ দেখছি। যারা বাঙালি খাবার খেতে চাইছো তাহলে যদি ভালো হয় তাহলে আমি রিকমেন্ড করবো, তাছাড়া দেখি খেয়ে দেখে আমি কেমন হয়। ক্যান্ডেল লাইট ডিনার করছি, যদি এটা লাঞ্চ কাম ডিনার কাম ইভিনিং স্ন্যাক্স সব। আমি বললাম যে লাঞ্চ কাম ডিনার কাম ইভিনিং স্ন্যাক্স সব কিছু, তার সঙ্গে ক্যান্ডেল লাইট। যাই হোক, এখানে লোডশেডিং হয়েছিল, প্রথমে দেখেছি অন্ধকার ছিল, যেটুকু লাইট ছিল সেটুকুও চলে গেছে। আর এখন খাবারটা বেশ মোটামুটি ভালো। আর এখানে খাবারের কথা যদি বলি, আমার সত্যি বলতে বাঙালি স্টাইল সেরকম কিছু লাগলো না। তাই আমি আলু ভাজার সাথে ডিম ভাজা বলেছিলাম, মাছটা ঠিকঠাক ছিল, আর ডালটাও ঠিকঠাক ছিল, মানে মোটামুটি। খাওয়ার জন্য এসেছি, এটা হচ্ছে একটা বাঙালি মিষ্টির দোকান। আমি জানতাম না, এখানে জিনিসপত্র কিনলাম তো ওরা সাজেস্ট করেছে এই চায়ের দোকানটা আসতে। এখানে মিষ্টি কিন্তু প্রচুর ভ্যারাইটির রয়েছে, প্রচুর। আর এই রসমালাইটা অনেকদিন খাই না, ফার্স্টে চা খাবো তারপর করেছি রসমালাই। কেমন টেস্ট? ও এত ভালো লেগেছে, ঠিক আছে খা, সমস্যা নেই, খা। না আমরা নেবো, আরো কি আছে। লোভ লাগছে। কিম জার্নির আরও একটা দিন এভাবে কেটে গেল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।